পাল্টা লড়াইয়ে ইংল্যান্ড, সেঞ্চুরি অলি পোপের, সুযোগ নষ্টের খেসারত দিচ্ছে টিম ইন্ডিয়া। একটা সময় ভারতের রান ছিল ৩ উইকেটে ৪৩০। নিশ্চিতভাবেই আরও বড় রান করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল টিম ইন্ডিয়া। কিন্তু এটাই টেস্ট ক্রিকেট। সামান্য ঢিলেমিই সর্বনাশ ডেকে আনতে পারে অচিরে। ৪৭১ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। মাত্র ৪১ রানে বাকি ৭ উইকেট খোয়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে, যেটা এই পর্যায়ের ক্রিকেটে কখনোই কাঙ্ক্ষিত নয়। শুভমান আর পন্থ ফেরার পর রবীন্দ্র জাদেজা ছাড়া কোনো ভারতীয় ব্যাটারি ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করেন শুভমান গিল এবং ঋষভ পন্থ। শোয়েব বশিরের বলে এক হাতে বিরাট একটা ছক্কা মেরে ১৪৬ বলে ১৭ রান পেলেন পন্থ। তারপর ভল্ট খেয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। আইপিএলের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে সেঞ্চুরি করেও একইভাবে উল্লাসে মেতে উঠেছিলেন পন্থ। এদিন যেন তারই রিপিট টেলিকাস্ট দেখল ক্রিকেট বিশ্ব। সেঞ্চুরির পর নিজের ব্যাটিং গিয়ার বদল করেন পন্থ। একেবারে তুরীয় মেজাজে অবতীর্ণ হন তিনি। বিশেষ করে শোয়েব বশিরের উপর নির্দয় ছিলেন তিনি। যদিও এর মধ্যেই ব্যক্তিগত ১৫০ মাইলফলক স্পর্শের ৩ রান আগেই আউট হয়ে সাজঘরে ফেরেন গিল। পন্থের সঙ্গে ২০৯ রানের পার্টনারশিপ হয়। তবে ৮ বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো করুণ নায়ারের কাছে দিনটা সুখকর হল না। অযথা তাড়াহুড়ো করতে গিয়ে বেন স্টোকসের বলে আউট হন তিনি। এরপর ১৩৪ রানের মাথায় আউট হন পন্থ। এরপর তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন শার্দুল ঠাকুরও। বুমরাহ, সিরাজ, কৃষ্ণ কেউই রান পাননি। বল হাতে শুরুটা ভালো করেছিল ভারত। প্রথম ওভারের শেষ বলে ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান যশপ্রীত বুমরাহ। তবে শুরুর অ্যাডভান্টেজ নিতে পারেনি ভারত। প্রথমে বেন ডাকেটের সহজ ক্যাচ ছাড়েন রবীন্দ্র জাদেজা। সেই ডাকেট গুরুত্বপূর্ণ ৬২ রানে বোল্ড হন বুমরাহের বলে। ক্যাচ ছাড়েন যশস্বী জয়সওয়ালও। এক্ষেত্রে জীবনদান পান অলি পোপ। সেই পোপ সেঞ্চুরি হাঁকালেন মাত্র ১২৫ বলে। উইকেটের অন্য প্রান্তে যখন মনে হচ্ছিল জরুর থিতু হয়ে গিয়েছেন, তখনই তিনি ব্যক্তিগত ২৮ রানে আউট হন সেই বুমরাহের বলেই। তিনি ছাড়া আর কোনো ভারতীয় বোলারই সেভাগে দাগ কাটতে পারেননি। তবে দিনের শেষ ওভারে বুমরাহের বাউন্সার পুল করতে গিয়ে আউট হন হ্যারি ব্রুক। ঘটনাচক্রে সেটা নো বল ছিল। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ২০৯ রান। পোপের সঙ্গে ক্রিজে রয়েছেন ব্রুক। ইংল্যান্ডকে রুখতে তৃতীয় দিন বাকি বোলারদেরও ছন্দে ফিরতেই হবে। দেখতে থাকো ভিডিওটি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।